হ্যালো, সবাইকে নমস্কার। আপনারা আজকে আমরা আজকে শিখব কীভাবে ট্রাইব্যুনাল অ্যাপ বা ট্রাইব্যুনাল লিস্ট কীভাবে চেক করব নিজের মোবাইল থেকে। তো চলো দোস্ত, সেই টাইম না লস করে আমরা ডাইরেক্ট চেক করি। তো আপনাদের প্রথমে এই গুগল টি ওপেন করতে হবে। গুগল ওপেন করার পর আপনাকে লিখতে হবে ভোটার ট্রাইব্যুনাল স্ট্যাটাস চেক। তো আমার সব থেকে উপরে আগে থেকে লেখা আছে, তার জন্য আমি ওখানে ক্লিক করলাম। তারপরে যেই অপশানটি বা যে লিঙ্কটি প্রথমে আসবে সেই লিঙ্কটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু আমার নেটটা কম চলছে, দাঁড়াও, একটু স্লো চলছে। आप पहले से বা पहले যদি আপনি এখানে প্রথমবারের জন্য আসেন তাহলে আপনাকে লগ ইন করতে হবে। তো সবার প্রথমে আপনি কি করবেন, উপরে উঠাবেন, উপরে উঠাতে উঠাতে দেখতে পাবেন সাবমিট অ্যাপ্লয়েড ফর ইনভ্যালিডস ফর আন্ডার এডুকেশন। তার নিচে লেখা থাকবে ট্র্যাক অ্যাপ্লয়েড ফর ইনভ্যালিডস আন্ডার এডুকেশন। তো আপনারা সেই নিচের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে ডাইরেক্ট এপিক নাম্বার দিয়ে আপনি আপনার নাম সার্চ করতে পারবেন, নয়তো আপনি যে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন সেই আবেদনের একটা আইডি নাম্বার আছে, সেই আইডি নাম্বারে আপনি সার্চ করতে পারবেন। তো আমি শর্টকাটে করছি, খুব সহজে করছি এপিক নাম্বার দিয়ে। তো আমি আমার এপিক নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি এবার এপিক নাম্বার দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক तो क्या करना पड़ेगा आपको एंटर। तो जी यू पी जी क्या करना पड़ेगा आपको, आपका एपिक नंबर डाल देना है, फिर सर्च ऑप्शन में क्लिक कर देना है। तो आप इसको डाउन कर देगा। যদি আপনার দেখায় এখানে পেন্ডিংয়ে আছে জিনিসটা, তাহলে পেন্ডিং মানে আপনার কাজটা এখনও হয়নি, হয়ে যাবে, টেনশন নাই। তো আপনার ভিউ অপশনে ক্লিক করবেন। এই ভিউ অপশনে ক্লিক করলে আপনার সম্পূর্ণ এপিক নাম্বার আইডি নাম্বার সব দেখাবে। তো আপনি যে তারিখে অ্যাপ্লিকেশন করেছিলেন সে তারিখটা এখানে দেখাবে, কিন্তু আপনার এখনও হয়নি, ওই জন্য পেন্ডিংয়ে দেখাচ্ছে। যদি আপনার হয়ে যায় তাহলে আপনার পেন্ডিং দেখাবে না। তো হ্যালো গাইস, আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমার এই পর্যন্ত আমার ভিডিও থাকলো, আবার দেখা হবে অন্য ভিডিওতে।